আজকের ভিডিও দেখার পরে আপনি নিজেও বাসাতে তৈরি করতে পারবেন মাঞ্চুরিয়ান চিকেন। তো দেরি না করে আজকের ভিডিওটি উপভোগ করুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মাঞ্চুরিয়ান চিকেন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি 500 গ্রাম চিকেন কেটে নিয়েছিলাম। এরপরে ডিমের সাদা অংশ দিয়েছি, 2টা ডিমের সাদা অংশ। এখানে ছোট চামচের 1 চামচ সাদা গোলমরিচ দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ আমি যে সসগুলো ব্যবহার করব প্রত্যেকটা সসই লবণাক্ত। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি 100 গ্রামের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় অল্প অল্প করে দিবেন, আবার মিক্স করবেন, আবার দিবেন। এখন আমি মিক্স করব ভালো করে। অর্ধেক মিক্স হওয়ার পরে আমি একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা শেষ হয়েছে। এরকম আঠালোভাবে তৈরি করবেন আপনি, তাহলে আপনার চিকেনটাও অনেক সুন্দর হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। এখন চুলাতে আমি একটা প্যান বসাই দেবো, এরপর তেল ঢেলে দিব। তেল একটু বেশি পরিমাণেই দিবেন, কারণ ডুবা তেলে ভাজতে হয় এই চিকেনগুলো। আমার তেল হিট হয়ে গেছে, এখন আমি ছেড়ে দেবো চিকেনগুলো। তো চিকেনগুলো ছাড়ার সময় একটার সাথে একটা যেন না লাগে সেরকম করে ছাড়বেন, তাহলে হবে কি আপনার চিকেনটা অনেক সুন্দর হবে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে হবে কি যে আমি একটু উৎসাহ পাবো, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিব। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে আর ভেসে উঠছে। চিকেন হইতে হইতে এখন আরেকদিকে আমি গাজরগুলোকে ডিজাইন করে কাটবো। অবশেষে আমার গাজর কাটা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এদিকে আমি চিকেন কিন্তু এখনো ভাজতেছিলাম। তো চিকেনগুলো এখন প্রায় হয়ে গেছে, এখন তুলে নেব আমি চিকেনগুলোকে। আপনারা আমার মতো ঝুরি ব্যবহার করবেন, তাহলে হবে কি তেলগুলো আর চিকেনের সাথে লেগে থাকবে না, ঝরে যাবে। এখন আমি কড়াই বসাই দিলাম চুলাতে। এরপর যখন কড়াইটা হিট হয়েছে, এরপর তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে গার্লিক চপ করে রাখছিলাম, এখন গার্লিক চপটা দিয়ে দিব। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে গার্লিক চপ দিয়েছি। আমি এখানে 2টা পেঁয়াজ চাইনিজ স্টাইলে কেটে নিয়েছি। আমি এখানে এখন ক্যাপসিকাম দিয়ে দিব। আর এখানে আমি গ্রিনটা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, লাল বা হলুদ। আমার কাছে নাই, সেই জন্য আমি ব্যবহার করলাম না। এখন আমি ভালো করে মিক্স করে নিব। এরপর আমি সয়া সস দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে। সয়া সস দেওয়া শেষ। এখন আমি ওয়েস্টার সস দিব 1 টেবিল চামচ পরিমাণের। সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিক্স করার পরে এরপর গাজরগুলো আমি দিয়ে দিব। এখন একটু চিলি সস দিয়ে দিব। এখন একটু মিক্স করে এরপর আমি ভিনেগার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করব। এখন আমি পানি দিয়ে দিব অল্প পরিমাণে। এখন আমি চিকেন পাউডার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। লবণের পরিমাণ কম দিয়েছি, কারণ আমার প্রত্যেকটা সসেই লবণ আছে। এখন আমি টমেটো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম লোভনীয় কালার। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসাতে তৈরি করে দেখতে পারেন, আশা করি অনেক মজা হবে খেতে। মাঞ্চুরিয়ান চিকেন অনেকে সাদাও করে থাকেন, তো আমি একটু লাল করছি, কারণ আমার কাছে লালটা বেশি ভালো লাগে, সেই জন্য লাল কালার করছি। আমার চিকেন ফ্রাইয়ের ভিডিওটি আপনারা অনেক সাড়া দিয়েছেন, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। আমার মাঞ্চুরিয়ান চিকেনটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে বেশিও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।